আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা। বারবার সেই সুর শুনতে ভালো লাগে, কৃত্তিবাসী বুঝেও বোঝে না যে। দেখলে তো, মহারানী কৈকের অনুরোধ সত্ত্বেও দাসীকে মহারাজের কাছে যেতেই দিল না। এখনো তো রাম সিংহাসনে বসেইনি, তাতেই এই অবস্থা। আমিও দেখব কি করে বসে ও রাজ সিংহাসনে। এটাই তো দেখব যে এই আগুন মহারাজের মিষ্টি মিষ্টি কথায় নিভে না যায়। সাবধান রানী, আজ পতির মিষ্টি মিষ্টি কথায় যদি গলে যাও তবে সারা জীবন পস্তাতে হবে। উনি আগে আসুন তো, আগে আমাকে দেওয়া প্রতিশ্রুতির পূরণ করিয়ে নেব। তাড়াহুড়োতে সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যাবে। তাড়াহুড়ো কিসের মন্থরা, এখন সময় বা কোথায়? তবু ঝোপ বুঝে কোপ মারাই উচিত। তবে তুই বল, এখন আমি কি করব? এই সময় অযোধ্যা নগরীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই যে রাস্তায় আমায় যেতে বলবি মন্থরা, আমি সেই রাস্তাতেই চলবো। রাস্তা তো একটাই, নারী চরিত্র। নারী চরিত্র দেখাতে হলে পুরোপুরি দেখাও। সবার আগে তুমি নিজের গা থেকে গয়নাগাটি খুলে ফেলে দাও, মুছে ফেলো সাজগোজ। চলে যাও সোজা রাজভবনে। জল ছাড়া মাছের মতো মাটির উপর ছটফট করতে থাকো। কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে দাও। হোক হোক এটা কুমিরের কান্না। তাতে তাতে কি হবে? তোমার এহেন অবস্থা দেখে মহারাজের মাথা ঘুরে যাবে। তখনই তিনি তোমার কাছে ক্ষমা চাইবেন, তোমার পায়ে পড়বেন, বলবেন তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন রানী? শোনো মোর প্রাণপ্রিয়, আমার সঙ্গে কথা বলো। কিন্তু সাবধান, কথা বলো না, কেবল চোখের জল ফেলতে থাকো। জোরে জোরে, শুধু জোরে জোরে শ্বাস নিতে থাকো। কিন্তু প্রাণনাথের কোনো কথার উত্তর দিও না কিন্তু। তাহলে আমি ওই বর দুটো কখন চাইবো? আরে বাবা, বলছি তো বলছি তো বলছি তো। দেখো, আগে কথা নিয়ে নিও, রামের শপথ করিয়ে নিও, তারপর মনের কথা বলো। রামের শপথ যতক্ষণ না নেবেন নিজের দাবি কখনো প্রকাশ করো না। ভয় পেও না কিন্তু, স্থির থেকো।
দেবী, দেবী কইকেয়ী, কি হয়েছে বলো, কি হয়েছে? আরে এ এ কি অবস্থা হয়েছে তোমার? বলো, কিছু বলো। এ হেন রাগের কারণ কি? কে তোমাকে অপমান করেছে? কে সেই ব্যক্তি যার মৃত্যু অবধারিত? বলো। কইকেয়ী, দেখো, তোমার এমন চুপ করে থাকা আমার ভালো লাগছে না। তুমি জানো যে তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। তুমি যা চাও তাই পেতে পারো, যা চাও তাই দিতে পারি। যদি তুমি চাও তবে রাজাকে ভিখারি বানাতে পারো, অথবা ভিখারিকে রাজা। দেবী, যতদূর অবধি সূর্যের আলো পৌঁছায় ততদূরে সমস্ত পৃথিবী আমার অধিকারে রয়েছে। দ্রাবিড়, সিন্ধু, সুতি, সৌরাষ্ট্র, দক্ষিণ প্রদেশ, অথবা অঙ্গ, বঙ্গ, মগধ, মৎস্য, কাশী ও কৌশল, এসব দেশই আমার অধিকারী। এত বড় সাম্রাজ্যে যা সব থেকে মূল্যবান বস্তু, চেয়ে নাও, আমি এখনই তা তোমায় দিয়ে দেব। কিন্তু আমার প্রতি এরকম ক্রুদ্ধ হও না। তুমি যদি রেগে যাও, আমি বাঁচব কাকে নিয়ে? দেবী, চাও কি চাইবে? আমি তোমায় কথা দিচ্ছি, যা চাইবে এই মুহূর্তে দিব। এখন অবধি তো নিজের পুরনো প্রতিশ্রুতি পালন করেননি। নতুন প্রতিশ্রুতি নিয়ে আমি কি করব? দেবী, কোন পুরনো প্রতিশ্রুতি পূরণ করিনি? দেখেছেন, তাও ভুলে বসেছেন। মহারাজ, যখন দেবাসুরের যুদ্ধ হয়েছিল, আপনি দেবরাজেন্দ্রকে সাহায্য করেছিলেন। অসুর সম্বরের সঙ্গে সেখানে যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে আমি আপনার রথের সারথি হয়েছিলাম। মনে আছে না? তাও ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এমন দক্ষতায় তুমি যুদ্ধক্ষেত্রে রথ চালিয়েছিলে যে বড় বড় যোদ্ধারাও অবাক হয়ে গেছিলেন। আর সেই যুদ্ধে যখন আপনি বর্ষার আঘাতে ঘায়েল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, যদি আমি সেই সময় শত্রুদের মাঝখান থেকে রথ বের করে না নিয়ে আসতাম, তাহলে আপনার প্রাণ বাঁচত না। আমি রথকে এক নির্জন স্থানে নিয়ে আসি এবং সেখানে আপনার খুব সেবা করি। এর ফলে আপনি জ্ঞান ফিরে পান, আপনি প্রাণে বাঁচেন, আর আপনি নতুন জীবন ফিরে পান। মনে আছে তো? মনে আছে, সবকিছু মনে আছে। সেদিন থেকে আমি আমার জীবনকে তোমারই দান বলে মনে করি। যখনই বলবে তোমার জন্য নিজের প্রাণ দিয়ে দেব। আপনার প্রাণ নিয়ে আমি কি করব? আমি তো কেবল আপনাকে মনে করিয়ে দিচ্ছি। সে সময় আপনি বলেছিলেন, প্রাণপ্রিয়া, তুমি আমার প্রাণ রক্ষা করেছো, আমি তোমায় দুটো বরদান দিচ্ছি, বলো কি বর তুমি চাও? হ্যাঁ হ্যাঁ। কিন্তু তখন আমি বলেছিলাম, মহারাজ, আমার এই দুটো বরদান আপনার কাছে আমানত করে রেখে দিন, যখন প্রয়োজন হবে চেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কেন যেন মনে হচ্ছে যে আমি সে সময় কৃপণতা করেছিলাম। তুমি যে বীরত্ব দেখিয়েছিলে তার জন্য তোমায় দুটো নয়, 4টে বর তোমায় দেওয়া উচিত ছিল। 4? মহারাজ, বলো। আগে তো আপনি দুটোই পূরণ করে দিন, তাই যথেষ্ট। কিন্তু তা পূরণ করতে অসুবিধাই বা কোথায়? তুমি এক্ষুনি চাও, আমি প্রতিজ্ঞা করছি যে যা চাইবে আমি তা পূরণ করে দেব। আমি অনেক দিন ধরে শুনেছি এই ধরনের কথা।
এখন আর আপনার কথায় আমি বিশ্বাস করি না। দেবী, একজন রঘুবংশীর কথা বিশ্বাস করছো না? রঘুবংশে সবাই এটাই মেনে আসছে যে প্রাণ যাবে কিন্তু কথার অনড় হবে না। মহারাজ, এরকম মিষ্টি মিষ্টি কথা আমাকে আর বলবেন না। দেখো, তুমি আমার প্রাণের থেকেও প্রিয়। আমি তোমার শপথ করছি। আমার শপথ? হ্যাঁ। আমার থেকেও প্রিয় নিশ্চয়ই কেউ আছে। হ্যাঁ, রাম। তবে রামের শপথ কেন করলেন না? রামের শপথ? ঠিক আছে, তোমার জন্য আমি রামের শপথ করে বলছি যে তুমি যা চাইবে এক্ষুনি দিয়ে দেব। দেবেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে তোমায় আমার একটা কথা রাখতে হবে। কি? আগে এই ময়লার শাড়ি পাল্টাও, কোক ভবনের বাইরে বেরো, আর নিজের সেই মোহিনী রূপ আমায় দেখাও, যাকে দেখে আমার অবস্থা সেরকমই হয় যেমনটা চাঁদকে দেখে চাঁদনির হয়। কিন্তু আপনি আমার পুরো কথাটা তো শুনুন। যদি এখন তো আমি রামের শপথ করে ফেলেছি। ওঠো, একবার সেই মোহিনী রূপ দর্শন করিয়ে দাও, তোমার দুটো বড়ি সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। সত্যি। কাল থেকে আমি অযোধ্যার সব থেকে ব্যস্ত মানুষ হব। সম্ভবত কোনো দিন তোমার সঙ্গে দেখাও হবে না, কারণ সারা রাজ্যের চিন্তা মাথায় থাকবে। এত চিন্তা তো মহারাজেরও হয় না। না হয় উচিত। আমরা থাকতে ওনাকে চিন্তা করতে হলে আমাদের প্রয়োজনটা কি? রাজার মাথায় যে বোঝা থাকে তা কম করাই আমার কাজ। সেবকের ধর্ম, সৈনিকের কর্ম, সীমার সুরক্ষা, সব জায়গাতেই আমাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু একটা জায়গা তো আপনি একদম ভুলে গেছেন। উর্মিলা, তুমি তো আমার জীবন শক্তির আধার, আমার প্রেরণা। আচ্ছা, কথা বলতে আপনি ভালোই পারেন। দেখো প্রিয়ে, দাদা ভরত ও শত্রুঘ্ন থাকলে কিছুটা দায়িত্ব ওদের ঘাড়েও পড়তো। আমি মাতা কৈকেয়ীকে বলবো কালই ভরত দাদাকে নিয়ে আসতে, যাতে লক্ষণ তার উর্মির জন্য কিছু সময় বের করতে পারে। এখন মনে হচ্ছে দশরথের মনের মধ্যে বিরাজমান এক সম্রাজ্ঞী। এসো, বসো আমার কাছে। শোনো, সমস্ত নগরে কেমন হর্ষধ্বনি হচ্ছে। প্রজারা রামের রাজ্য অভিষেক পালন করছে। হ্যাঁ, তা তো আমি শুনতেই পাচ্ছি। কিন্তু আপনি আগে আমার না বলা কথাটা তো শুনে নিন। আমার সেই দুটো বরদান। আদেশ করো, বলো কি চাই। আজ আমার রামের কথা ভেবে সবকিছু দান করে দেব। চাও, যা খুশি চেয়ে নাও। আমি তো শুধু আমার বরদান দুটো চাই। আগে এটা চাই না ওটা চাই? যা ইচ্ছে যেটা চাও। হুম, হুম। আপনি বলুন। এটা এটা চেয়ে নাও। চাই? হ্যাঁ হ্যাঁ। আমার এই বরদান বলছে অযোধ্যার রাজা আমার ছেলে ভরত হবে, রাম নয়। কি? ভরত? হ্যাঁ মহারাজ, ভরত। আর দ্বিতীয় বরদান, রামের 14 বছরের জন্য বনবাস। কে? রামের বনবাস? হ্যাঁ মহারাজ, 14 বছর রাম তপস্বীর মতো মুনির বেশে বনে থাকবে।
ও কোনো নগরে সে সময় যেতে পারবে না। আরে, আমার কথা শুনে আপনি দেখছি বোবা হয়ে গেলেন একদম। এমন ভেঙে পড়েছেন কেন মহারাজ? আমার দুটো বরদান আপনার কাছে আমানত স্বরূপ ছিল, আমি তাই যা মনে হয়েছে চেয়ে নিয়েছি। যদি আপনি না দিতে চান তবে না দিন, ভেঙে দিন নিজের প্রতিজ্ঞা। সারা পৃথিবীতে আপনার বদনাম হয়ে যাবে। তারপর ধর্ম ও সততার নাম নিজের মুখে আর কখনো আনবেন না। কইকেয়ী, জানো তুমি কি চাইছো? খুব ভালো মতো জানি মহারাজ আমি কি চাইছি। না না, এ কি করে সম্ভব হতে পারে? এ বর আমি কিভাবে দিতে পারি? অতি উদার ভাবে, অতি সত্যবাদী হয়ে, বুক ফুলিয়ে আপনি বলেছিলেন, বলো কি চাও তুমি, যা খুশি চাও। কি ভেবেছিলেন আপনি যে সিধা সাদা কইকেই সামান্য ছোলা বাদাম চাইবে? আরে, আমি এক রাজার কন্যা আর এক রাজার ধর্মপত্নী। একটা রাজ্যের থেকে কম আর কি বা চাইতে পারি? এটা ভাবেননি আপনি? ভাবা উচিত ছিল, কিন্তু ভাবিনি। এতে তোমার দোষ নেই, কারণ আমি তোমার আসল রূপকে চিনতে পারিনি। আমি যাকে একটা হীরের হার ভেবে গলায় পড়ে ঘুরছিলাম, তা আসলে বিষধর সাপ। মহারাজ, আপনি তো নারীদের মতো গালাগাল করছেন। কিরকম বীর পুরুষ আপনি! আমার তো ভীষণ হাসি পাচ্ছে। তুমি কি হাসবে? হাসবে তো পুরো পৃথিবী আমায় দেখে রানী। যখন লোকে বলবে বৃদ্ধ স্ত্রীর মোহে এমন অন্ধ হয়ে গেছে যে রামের মতো ধার্মিক পুত্রকে বনে পাঠিয়ে দিয়েছে, আমি তাদের কি উত্তর দেব? আর যখন কোনো বীর পুরুষদের সভায় কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে স্ত্রী আপনার প্রাণ রক্ষা করেছেন, আপনি যার কাছে ঋণী, যাকে আপনি নিজের ধর্মের শপথ নিয়ে কথা দিয়েছিলেন, যখন সেই বিচারী আপনাকে সেই কথা পূরণ করতে বলল, তখন আপনি ভীরুর মতো আপনার কথায় খেলাপ করলেন আর হেরে যাওয়া জুয়ারির মতো কেঁদে উঠলেন। তখন আপনি কি উত্তর দেবেন মহারাজ? স্বর্গ থেকে আপনার পূর্বপুরুষরা আপনার কি প্রশংসাই না করবে। কইকেয়ী, তুমি আমায় নিঃস্ব করে দিয়েছ, নিঃস্ব করে দিয়েছ। নারী তো দেবীর রূপ হয়, কিন্তু তুমি আমার বংশকে ধ্বংস করতে এসেছ। হে ভগবান, আমি এমন নারীকে কেন বিশ্বাস করলাম? এরকম বাজে কথা কেন বলছেন মহারাজ? আমি তো কোনো পরস্ত্রী নই, আর ভরত কি আপনার পুত্র নয়?
ঠিক আছে, এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করবেন না। মন দিয়ে শুনে রাখুন, রামের অভিষেকের আগে আপনাকে আমার চিতায় আগুন দিতে হবে। আজ অযোধ্যার রাজ দরবার দিয়ে হয় রাম বনে যাবে, নয়তো কইকে সব যাত্রা বেরোবে। কারণ এরকম অধার্মিক, কথার খেলাপি কাপুরুষ রাজার পত্নী হওয়ার থেকে ঢের ভালো নিজের প্রাণ ত্যাগ করে দেওয়া। এরকম রূঢ় শব্দ মুখ থেকে বের করো না প্রিয়ে। কে তোমার মনে এরকম খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়েছে? কে আমাদের প্রেম ও বিশ্বাসের মাঝে বিষ ভরে দিয়েছে? ভরত আর রাম তো আমার দুই নেত্র। তুমি ভরতকে রাজা করতে চাও, আমি মেনে নিচ্ছি। আমার রামের রাজ্য লোভ নেই, ও তো রাজসভাতেই না বলে দিয়েছিল। ভরত যদি রাজা হতে চায় তবে আমি প্রাতেই ভরত ও শত্রুঘ্নকে ডাকিয়ে নেব। অন্য লগ্ন দেখে ভরতকে রাজ্য দিয়ে দেওয়া হবে। কিন্তু রামকে বনবাসে পাঠানোর কথা তোমার মন থেকে মুছে ফেলো। তোমার দ্বিতীয় বরদান ফিরিয়ে নাও রানী, ফিরিয়ে নাও। কখনো না, এ কখনো হতে পারে না। যদি আপনি দিতেই চান তবে দুটো বরই দিতে হবে। আমি আজই রামের বনে যাওয়া নিজের চোখে দেখতে চাই। রানী, তুমি আমার জীবন নিতে চাও? আমি এখনই তা তোমায় দিয়ে দিচ্ছি। কিন্তু রামকে আমার থেকে দূরে সরিও না, দূরে সরিও না রানী। মঙ্গলকারী অমঙ্গলহারী দশরথ তনয় সে অজেয় শ্রীহরি। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা।